জয় বজরংবলী, জয় রাধে রাধে, জয় মা লক্ষ্মী। বন্ধুরা বজরংবলী চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের জানাই শুভ অক্ষয় তৃতীয়ার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা রাখছি ওই পবিত্র দিনে আপনাদের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক। আমার আজকের ভিডিওটি হলো অক্ষয় তৃতীয়া কখন শুরু হবে এবং কখন শেষ হবে, কোন দিনটিতে কেনাকাটি শুভ হবে এবং কোন দিনটিকে কী কী নিয়ম পালন করতে হবে। চলুন বন্ধুগণ তাহলে জেনে নিই অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত। পঞ্চাঙ্গ অনুসারে বৈশাখ মাসের তৃতীয়া তিথি আরম্ভ হবে 19 এপ্রিল রবিবার সকাল 10টা 49 থেকে এবং 20 এপ্রিল দিবা 10টা 53 পর্যন্ত অক্ষয় তৃতীয়া স্থায়ী হবে। এবার আসি বন্ধুগণ, অক্ষয় তৃতীয়া কী কী নিয়ম পালন করতে হবে। যেহেতু ওই বছর অক্ষয় তৃতীয়া 2 দিন পেয়েছে, সেহেতু আপনারা চাইলে 19 তারিখও পালন করতে পারেন। ব্রহ্মমুহূর্তে স্নান সেরে প্রথমে সূর্যকে অর্ঘ্য দেবেন, তারপর বিষ্ণুর আরাধনা করবেন। ওই অক্ষয় তৃতীয়াতে প্রথম ভগবান বিষ্ণু জন্মগ্রহণ করেছিলেন, তাই ওই দিনটি যদি সম্ভব হয় ভগবান বিষ্ণুকে 51টি তুলসী পাতা দিয়ে জবের ভোগ দিয়ে ওই ভোগের প্রসাদ যদি কোনো দরিদ্রকে ভোজন করাতে পারেন অথবা কোনো বালককে ভোজন করাতে পারেন, তাহলে আপনার বাড়িতে কোনো দিনই পয়সার অভাব হবে না, দারিদ্রতা দূর হবে, যে কোনো মনের ইচ্ছা পূরণ হবে। এরপর বন্ধুগণ একটি তামা বা পেতলের ঘট নেবেন, ওইটাতে গঙ্গার জল, হলুদ, লাল সিঁদুর, চাল, ধান, একটি 1 টাকার কয়েন দেবেন। ঘটের উপর আম্রপল্লব দেবেন এবং তাতে সিঁদুর, কেশর, হলুদ মিশিয়ে 5টি ফোঁটা দেবেন এবং মা লক্ষ্মীর সামনে 11টি কড়ি এবং একটি ছোট শঙ্কর নিয়ে মা লক্ষ্মী এবং গণেশের পুজো করবেন। মা লক্ষ্মীর কৃপায় কোনো দিনও আপনার বাড়িতে অর্থাভাব থাকবে না। এবার চলুন বন্ধুগণ কেনাকাটি করবে। অক্ষয় তৃতীয়ায় স্বর্ণ কেনা খুব শুভ বলে মনে করা হয়, কিন্তু তা যদি সম্ভব না হয় ওই দিন চাল, ঝাড়ু, চাঁদি, ডাল, পেতল, কাঁচ, তামা, লোহা, বিভিন্ন ধাতু কিনতে পারেন। এবার চলুন বন্ধুগণ সোনা কেনা শুভ মুহূর্ত সম্পর্কে বলি। 20 এপ্রিল দিবা 7টা 51 থেকে 10টা 53 মধ্যে কেনাকাটি শুভ সময়। আবার ওই সময়ের মধ্যে অর্থাৎ ওই দিন 7টা 51 থেকে 10টা 53 মধ্যে গঙ্গা স্নান দানে অক্ষয় ও অনন্ত পুণ্য ফল পাওয়া যায়। ও পবিত্র দিনে দেবী গঙ্গা মর্তে অবতরণ করেছিলেন। আবার ওই দিনে পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন বলে ওই দিনটিকে পরশুরাম জয়ন্তী হিসাবেও ধরা হয়। তাই বন্ধুগণ রোহিণী নক্ষত্রযুক্ত বৈশাখী শুক্লা তৃতীয়া যদি দরিদ্র নারায়ণ সেবা, বৈষ্ণব সেবা বা অন্ন বস্ত্র দানে অক্ষয় পুণ্যফল লাভ হয়। ওই পবিত্র দিনে যদি একটি জলপূর্ণ ঘট, বস্ত্র এবং ভোজ্য সহ কোনো ঠাকুর মন্দিরে দান করতে পারেন, তাহলে অনন্ত অক্ষয় পুণ্য লাভ হবে। ওই অক্ষয় তৃতীয়ার দিনে যে যেরকম কাজ করবে সে সেরকম অক্ষয় ফল লাভ করবে। যদি ভালো কাজ করেন তাহলে ভালো অক্ষয় অনন্ত ফল লাভ হবে, আর খারাপ কাজ করলে খারাপ অক্ষয় অনন্ত ফল লাভ করবেন। ওই দিন যদি সম্ভব হয় সাত্ত্বিক বা নিরামিষ আহার ভোজন করুন এবং নিরামিষ আহার বর্জন করুন। আবারও অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে আপনাদের সবার অক্ষয় অনন্ত ফল লাভ হয়, সবাই জীবন অক্ষয় সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। জয় বজরংবলী, জয় রাধে রাধে, জয় ধনলক্ষ্মী।